আবারও সেই চিরপ্রতিদ্বন্দ্বী লড়াই। আগামীকাল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তান কি তাদের দীর্ঘদিনের যে দুঃখ সেটা মুছতে পারবে, নাকি ভারত ধরে রাখবে তাদের অজেয় রেকর্ড? কি হতে পারে আগামীকাল, সেটা নিয়েই আজকের ভিডিও সাজিয়েছি। তবে আপনাদের মতে আগামীকাল কার হাসি চওড়া হবে? কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ভারত নাকি পাকিস্তান? তবে ভিডিও শুরু করার আগে বলে নিতে চাই, আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য না, চ্যানেলটা আপনার জন্য না। আর যদি আপনি সত্যের সাথে থাকতে চান, সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে চান, তাহলে আমি আপনাকে আমার পাশে চাই। পাশে থাকতে হলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে, পেজে লাইক দিতে হবে এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিতে হবে। করবেন তো? সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম আগামীকাল চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের মধ্যে খেলা, ভারত বনাম পাকিস্তান। মাঠের খেলার বাইরে অনেক কিছু নিয়ে আলোচনা সমালোচনা এই কয়দিন হয়েছে। 15 তারিখ ম্যাচ খেলবে কি খেলবে না সেটা নিয়ে পাকিস্তান অনেক রকম কথা বলেছে এবং শেষ পর্যন্ত তারা একটা সিদ্ধান্তে আসতে পেরেছে যে আগামীকাল তারা ম্যাচ খেলবে। ম্যাচ শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। আমি আমার প্রেডিকশনটা করব এবং কিছু পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরব, যা দেখলে যা শুনলে আপনার মনে হবে যে আসলে এই ম্যাচটা কতটা এক্সাইটিং হতে চলেছে। এনিওয়ে, যেটা বলছিলাম, বিশ্বকাপে বিশ্বকাপের আসরে পাকিস্তান এবং ভারতের মধ্যে কিন্তু ভারতের পাল্লা সবসময় একটু ভারী। কারণ টি-20 বিশ্বকাপে এখন পর্যন্ত ৮ বার মুখামুখি হয়েছে এই দুই দল, যেখানে ৭ বার কিন্তু জিতেছে ভারত আর একবার জিতেছে পাকিস্তান। কিন্তু মনে রাখবেন, গত কয়েক বছরে ভারত পাকিস্তান ম্যাচ মানেই কিন্তু শেষ বল পর্যন্ত থ্রিলার। তাই ইতিহাস যাই বলুক, মাঠের লড়াই কিন্তু হবে আমার কাছে মনে হয় যে সমানে সমান। যদিও পরিসংখ্যানে ভারত এগিয়ে, তারপরে মাঠের যে লড়াইটা, দুই দলের প্রতিদ্বন্দ্বিতা, কেউ কাউকে ছাড় দিবে না, সেই জিনিসটা আগামীকাল দেখা যাবে। এখন যদি আমি বলি এই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে দুই দলের কিছু তুরুপের তাস আছে। ভারতের জন্য বড় ভরসা হচ্ছে জাসপ্রীত বুমরা, যার বোলিং ভেরিয়েশন এবং এই স্লো পিচে, বিশেষ করে প্রেমাদাসা স্টেডিয়ামে কিন্তু খুব বেশি আপনার ওই পেস বান্ধব হয় না, একটু স্লো হয় ট্র্যাকটা। তো স্লো পিচে ব্যাটসম্যানদের কিন্তু নাভিশ্বাস তুলবে জাসপ্রীত বুমরা। এটা মোটামুটি আপনি নিশ্চিত থাকেন যে জাসপ্রীত বুমরা অন্যান্য পিচের চাইতে প্রেমাদাসার স্টেডিয়ামে অনেক বেশি কার্যকর হবে। অন্যদিকে পাকিস্তানের বড় অস্ত্র হচ্ছে পেস ইউনিটে আপনার শাহিন শাহ আফ্রিদি। শুরুর 2 ওভারে যদি শাহিন শাহ ভারতের 2টা টপ অর্ডার ভাঙতে পারে, তবে ম্যাচ কিন্তু পাকিস্তানের দিকে অনেকটা ঝুঁকে যাবে। শুরুতে পাওয়ার প্লেতে যদি 2-3 উইকেট তুলে নিতে পারে। এছাড়া মিডল অর্ডারে ভারতের সূর্যকুমার আছে, তারপরে হার্দিক পান্ডিয়ার মতো ব্যাটসম্যান আছে টপ অর্ডারে। আবার ঈশান কিষান আছে, অভিষেক শর্মা সম্ভবত ফিট হয়ে খেলবে, ব্যাটসম্যান আছে ভারতের। কিন্তু শঙ্কার জায়গা হচ্ছে বৃষ্টি। কলম্বোর এই প্রেমাদাসী স্টেডিয়ামে কিন্তু বৃষ্টি হওয়ার পসিবিলিটি আছে আগামীকাল। সেই ক্ষেত্রে যদি বৃষ্টি হয় তাহলে ওভার কিন্তু কমিয়ে আসবে, 20 ওভার খেলা হবে না, হয়তো 50%-এর উপরে বৃষ্টির সম্ভাবনা আছে। তো সেই জায়গাটায় যদি ওভার কমে যায় তাহলে কিন্তু ভারতের জন্য লাভ হবে, পাকিস্তানের জন্য লস হবে। কেন হবে সেটা? কারণ হচ্ছে ভারতের যে পাওয়ার হিটার শুরু থেকে শেষ পর্যন্ত
পাকিস্তানে এত পাওয়ার হিটার নাই। ওভার কমে গেলে আরো বেশি, মনে করেন 10 ওভারের খেলা হইলো। 10 ওভারে যদি ভারত আগে ব্যাট করে, তাহলে 10 ওভারে রান করবে 150 কিংবা 160। তো 150 রান করার মতো পাকিস্তানের সেই চেস করে জিতার মতো সেই পাওয়ার হিটার ব্যাটসম্যান কিন্তু পাকিস্তানের ওইরকম নাই। ভারতের যত আছে, ঈশান কিষান, হার্দিক কি বলে, ঈশান কিষান, অভিষেক শর্মা, জাসপ্রীত, আমি তো জাসপ্রীত মাথায় পড়ে গেছে, সংসারে মন নাই, আফসোস। ঈশান কিষান, অভিষেক শর্মা, সূর্যকুমার, শিবাম দুবে, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং লাস্টের দিকে এসা, তো এরকম ব্যাটসম্যান কিন্তু ভারতের নাই, সে আর পাকিস্তানের নাই। আজকে আসলে সংসারে একেবারে মন নাই, আফসোস। দেশের বাড়ি চলে যেতে হবে, যাই আম কাঁঠাল খেতে হবে। তো যেটা বলছিলাম, যদি ওভার কমে যায় তাহলে ভারত কিন্তু এগিয়ে থাকবে। এখন কথা হচ্ছে, কাগজে কলমে ভারত এগিয়ে থাকলো কলম্বোর এই কন্ডিশনে কিন্তু আপনার যেটা বললাম বোলারদের কিন্তু ফেভার করবে। আমার মতো টসে যে জিতবে সেই কিন্তু পরে ব্যাট করার জন্য চিন্তা ভাবনা করবে। কারণ একটু ওই যে ইয়ার ব্যাপার আছে, কি বলে, শিশিরের একটা ব্যাপার আছে, বলটা গ্রিপ করতে একটু সমস্যা হবে। সবকিছু চিন্তা করলে টসে জিতলে পরে ব্যাট করার সিদ্ধান্ত নেবে যে কোনো দল, আমার কাছে যেটা মনে হয়। এখন যেটা বলছিলাম পরিসংখ্যান, পরিসংখ্যান যদি আমরা একটু দেখি, এ পর্যন্ত বিশ্বকাপে ৮টা ম্যাচের ভিতরে ৭টাতে ভারত জিতেছে, একটাতে পাকিস্তান জিতেছে। সব টি-টোয়েন্টি ম্যাচ মেলে আপনার ১৬ ম্যাচের ভিতরে ১৩ ম্যাচ জিতেছে ভারত, ৩টা ম্যাচ জিতেছে পাকিস্তান। আর ওয়ানডে বিশ্বকাপে ৮টা ম্যাচের ভিতরে ৮টাই কিন্তু আপনার ভারত জিতেছে। এই হচ্ছে পরিসংখ্যান। তার মানে ভারত অনেক বেশি এগিয়ে আছে। এখন যদি আমি ব্যাটসম্যানের তুলনা করলাম ভারতের সাথে পাকিস্তানের, টপ অর্ডারে বললাম যে পাওয়ার হিটার ভারতের বেশি। পাকিস্তানের পাওয়ার হিটার ওইরকম নাই। ভালো খেলোয়াড় আছে, সাইম আইয়ুব আছে, আ সাহিবজাদা ফারহান আছে, আগা আছে, বাবর আজম আছে। কিন্তু বাবর আজম কিন্তু ওই স্ট্রাইক রোটেট করে খেলোয়াড় মতো প্লেয়ার না। এই জায়গাটাতে পাকিস্তান একটু পিছিয়ে থাকবে। আর বোলিং আক্রমণের কথা আমি কথা বললাম যে পেস ইউনিটে জাসপ্রীত বুমরা অনেক বেশি কার্যকর হবে। তারপরে সাথে যদি আপনার আ সিরাজ খেলে কিংবা আরশদীপ সিং খেলে, ভারতের এগেইনস্টে পাকিস্তানের এই জায়গাটাতে শাহীন শাহ আফ্রিদি একমাত্র কার্যকরী বোলার পাকিস্তানের। আর না হয় নাসিম শাহ কিংবা ইয়াকে কিন্তু কি বলে, সালমান মির্জাকে কিন্তু ফাটাই ফেলবে অভিষেক শর্মা, ছাপা মাইর দিবে কিন্তু এই জায়গায়। আর স্পিন ইউনিটের কথা যদি আমি বলি, স্পিন ইউনিটে ভারতের কুলদীপ হয়তো আগামীকাল থাকতে পারে। কুলদীপ, আকসার প্যাটেল আর হচ্ছে আপনার বরুণ চক্রবর্তী যদি থাকে এই জায়গাটাতে। আর পাকিস্তানের থাকতে পারে আপনার কি নাম, আবরার থাকতে পারে, তারপরে সাইম আইয়ুব থাকতে পারে, কি জানি তারিক ওসমান তারিক থাকতে পারে। তারিকের জায়গাটা একটু ডিফারেন্ট। তারিক কিন্তু নতুন হিসেবে এই যে বল করার সময় একটু পজ দিয়ে থেমে বলটা করে, এই জায়গাটায় কিন্তু একটু দ্বিধাদ্বন্দ্বে ব্যাটসম্যান পড়ে যায়। অনেকে বলতেছে তার অ্যাকশনে প্রবলেম আছে। কিন্তু আইসিসি যেহেতু অনুমতি দিয়ে রাখছে তাহলে তো খেলবেই, তাই না? আ তো এই জায়গাটাতে তারিকের বলটা একটু দেখে শুনে আ মনে হয় খেলবে, কিংবা তুরুপের তাস হতে পারে আমার মতে তারিক। যে ওসমান তারিক আরকি। যেহেতু বলটা বল করতে লাগে একটু থাইমা কবজিটা সোজা না ছেড়া, এভাবে না ছেড়া এভাবে কেমন জানি ছাড়ে। ওই যে মালিঙ্গা, পাথিরানা এই টাইপের। তো এই জায়গাটা একটা পরিবর্তন, আ মানে একটু পরিবর্তন করতে পারে। পাকিস্তানের জন্য একটা আ মানে কি বলে, এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। আর না হয় আবরার কিংবা আ ইয়াকে সাইম আইয়ুবকে খেলতে পারবে। আমার কাছে তারিক, ওসমান তারিকের বলটাই একটু আমার কাছে অন্যরকম মনে হয়। এনিওয়ে, আর না হয় আ যদি ওভার কমে ভারতকেই আমি জয়ী দেখছি। আর ওভারঅল মাঠের বাইরে, মাঠের ভিতরে উত্তেজনা থাকবে। উত্তেজনাপূর্ণ ম্যাচে যে আপনার নিজের প্রেশার হ্যান্ডেল করতে পারবে, প্রেশার হ্যান্ডেল করে ভালো খেলবে সেই জিতবে। তবে তুলনামূলক বিচার করলে ভারত এগিয়ে থাকবে। দেখা যাক কি হয়। আপনি আপনার কমেন্ট করতে ভুলবেন না। ও আচ্ছা, লাইক দিছেন আর সাবস্ক্রাইব করছেন? হাতের কাজটা সেরে ফেলেন।